অন্য দিনের মতন রাজু আর পিঙ্কিও বাড়ি ফিরছে স্কুল শেষ করে। যেতে যেতে রাজু হঠাৎ দেখে ওর সামনে একটা কুকুর দাঁড়িয়ে আছে। পিঙ্কি, আমি ভীষণ ভয় পাই কুকুর, তুই তো জানিস, সেটাকে তাড়া। যা যা যা, এখান থেকে যা। দেখলি দাদা, আমি কুকুরটাকে কি সুন্দর তাড়িয়ে দিলাম, ও দেখ ওখান থেকে চলে গেছে। তারপর দুজনে বাড়ি ফিরে এসেছে। এসে পিঙ্কি ওর মাকে বলল, মা মা, জানো আজকে দাদা রাস্তায় একটা কুকুর দেখে ভীষণ ভয় পেয়ে গেছিল। আমি কুকুরটাকে লাঠি দিয়ে তাড়িয়ে দিয়েছি। দাদা যেমন আমাকে রক্ষা করে, এমন দেখলে দাদাও বিপদে পড়লে আমি ওকে রক্ষা করি। তাহলে রাখি কেন শুধু আমি দাদাকে বাঁধবো? দাদাও তো আমাকে বাঁধতে পারে, আমিও যখন ওকে বিপদে সাহায্য করি। হ্যাঁ, তুমি তো ঠিকই বলেছো পিঙ্কি। আমি কালকে গিয়ে তোমার জন্য আর তোমার দাদার জন্য দুজনকার জন্যই দুটো রাখি কিনে আনবো। পরের দিন পিঙ্কি আর রাজুর বাবা দুটো রাখি কিনে আনলো। পিঙ্কি এই রাখিতে ওর দাদাকে সুন্দর করে রাখি পরালো, আর রাজুও তার ছোট বোন পিঙ্কিকে রাখি পরালো। তারপর চকলেট দিল বোনকে। বোন দাদার চকলেট পেয়ে খুব খুশি। পরের দিন সকালবেলা দুজনে রাখি পরে স্কুলে গেল। সকলে পিঙ্কির হাতে রাখি দেখে জিজ্ঞেস করলো, তুই কেন রাখি পরেছিস? পিঙ্কি বলল, দাদাকে আমিও বিপদে রক্ষা করি, তাই এখন থেকে আমিও দাদার থেকে রাখি পরব। এটা শুনে সব বাচ্চারা বলতে লাগলো যে হ্যাঁ, পিঙ্কি তো ঠিকই বলেছে, ওর দাদাকে সাহায্য করে, ওকেও নিশ্চয়ই রাখি পরতে হবে। এই বলে সকলে হাসতে লাগলো।